হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুসলিম জাহানের খলিফা। সেই সোনালী ইতিহাস নিশ্চয়ই আপনাদের জানা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা বের হতেন একাকী, কোনো সিকিউরিটি গার্ড প্রয়োজন হতো না। এখন তো একেবারে ছোটখাটো একজন নেতা, তারও সিকিউরিটির প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই নেতা এত বড় অপরাধী, ওই নেতা এত বড় চোর, ওই নেতা এত বড় জালেম, সে জনগণের কাছে একাকী যেতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? ফারুক আজম একাকী বের হয়ে যেতে রাতের আধারে, জনগণের অবস্থা নিজের চোখে দেখার জন্য। এরকম হাঁটতে হাঁটতে দূরে গিয়ে দেখে একটা তাঁবু থেকে কান্নার আওয়াজ আসে, বাচ্চারা কান্নাকাটি করে। সেখানে গিয়ে তিনি দেখলেন এক মহিলা, বয়স্ক মহিলা বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। খালি পাতিলের মধ্যে পাথরের টুকরো রেখে তাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। ঘরে খাবার নাই, পাতিলটা খালি, শুধু পাথরের টুকরো দিয়ে একটু নাড়াচাড়া করা হচ্ছে, বাচ্চাদের একটু সান্ত্বনা দেওয়া হচ্ছে যে খাবার রেডি হচ্ছে, তোমরা কান্নাকাটি করো না। তিনি ওই তাঁবুর ফাঁকা দিয়ে এই দৃশ্য দেখে অস্থির হয়ে গেছেন। যার এই মানুষগুলি বাহির থেকে এসেছে, আমার রাজ্যে, আমার রাষ্ট্রে এসে অবস্থান নিয়েছে, এখন তারা ক্ষুধার্ত, বাচ্চাগুলো ক্ষুধার্ত। তিনি আর দেরি করেন নাই, সাথে সাথে ওখান থেকে রিটার্ন চলে এসেছেন ওনার দফতরে। বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়েছেন। এই সোনালী ইতিহাস নিশ্চয় আপনাদের জানা আছে। আটার বস্তা যখন তিনি নিচ্ছেন, ওনার সহচর সঙ্গী, ওনার কর্মচারী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, হুজুর এটা আপনি কি করছেন? আপনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, আপনি আটার বস্তা মাথায় নেন কেন? আমার কাছে দেন, আমি তো আছি আপনার কর্মচারী। সেই মুহূর্তে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, লা আল্লাহি, আব্বাস আল্লাহর কসম করে বলছি, এই আটার বস্তা আমি তোমাকে দেব না। লা তাহমিলুল জারাইমি ওয়া যুলমি ইয়াউমাদ্দিন, কারণ তুমি আজকে আমার আটার বস্তা নিতে পারো, আজকে আমি তোমার মাথা আটার বস্তা উঠিয়ে দিতে পারি, তুমি নিবা আমি জানি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার জুলুমের বোঝা, অপরাধের বোঝা তুমি বহন করবে না। অতএব এই বোঝা আজকে আমি তোমাকে দেব না। আমার রাষ্ট্রে মানুষ ক্ষুধার্ত অবস্থায় আছে, না খেয়ে আছে, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথায় আটার বস্তা নিয়ে চলে গেলেন ওই বয়স্ক মহিলার তাঁবুর মধ্যে। তিনি নিজের হাতে আটার খামির তৈরি করে মহিলাকে রুটি তৈরি করতে বলে সহযোগিতা করেছেন। ওই মহিলা খুশিতে ক্রন্দন করে দিয়েছেন, কান্না করে দিয়েছেন। মহিলা বলছেন, আমি আপনাকে চিনি না, আমি তোমাকে চিনি না, কিন্তু আমার মন বলছে যে এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান শুনেছি খলিফা ওমর, ওই খলিফা ওমর না হয়ে তুমি যদি খলিফা হতে, এটাই সবচাইতে ভালো হতো। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, যিনি বক্তব্য দিতেন যে আমার রাষ্ট্রে মানুষ তো দূরের কথা, একটা পশু পাখিও যদি না খেয়ে থাকে, অনাহারে থাকে, আল্লাহর দরবারে কিয়ামতে আমাকে জবাবদিহি করতে হবে। সেই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাঁদতে কাঁদতে গালের মধ্যে দাগ বসিয়ে ফেলেছেন। আল্লাহর জন্য কতটা কান্নাকাটি তিনারা করেছেন। অতএব প্রিয় হাজরিন, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে চোখের পানিগুলো জমা করতে হবে। অনেক অপরাধ করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি, তবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। যত গুনাহ হয়েছে মনে রাখতে হবে, আমাদের যত গুনাহ আছে, সারা পৃথিবীর সমস্ত মানুষের যত গুনাহ, সব গুনাহ একসাথে করলে আল্লাহর রহমত তার চেয়ে অনেক অনেক বেশি হবে। বলেন না সুবহানাল্লাহ।